নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। সবার প্রথমে আমি একটা ভিডিও দেখাতে চাই যেখানে অন্নপূর্ণা যোজনা নিয়ে অফিসার কি বলছেন। আগে ভিডিওটা দেখে নিই, তারপরে কথা হবে। অশোকনগর কল্যাণগড় পৌরসভার তরফ থেকে আমার অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারিদের উদ্দেশ্যে একটা বিশেষ বার্তা। আপনারা যারা এখনো টাকা পাননি, মানে অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, অথচ আপনারা বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন যে ফার্দার ভেরিফিকেশন বা আন্ডার প্রসেস বা নট অ্যাপ্লাইং ফর AY, তো সেই ব্যাপারে আপনাদের টাকাটা ঢোকে। যাই হোক, এই ব্যাপারে এই কিছুক্ষণ আগেই আমার ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্টের সাথে একটা মিটিং হয়েছে, সেখান থেকে আমরা একটা নির্দেশিকা পেয়েছি এবং এখানে আপনারা সিটিজেন পোর্টালের মাধ্যমে আপনারা নিজেদের ক্লেম এবং অবজেকশন আপনারা সাবমিট করতে পারবেন। ক্লেমটা হচ্ছে যেখানে হয়তো বলছে যে আপনার বাড়িতে 3টে ঘরের বেশি বা 3টে ঘর আছে, সেইটার ব্যাপারে আপনি সিটিজেন পোর্টালে যাবেন, গিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বারে একটা OTP আসবে এবং OTP দিলে দেখবেন ওই যে একটা পেজ খুলে যাবে, সেখানে আপনার নাম আসবে এবং আপনার নামটা সিলেক্ট করে আপনি দেখবেন কি কি বিবরণ, সেখানে যা যা চাওয়া হয়েছে তথ্যগুলি আপনি দেবেন এবং এখানে একটা স্বঘোষণাপত্র মানে সেলফ ডিক্লারেশন আপনাকে সাবমিট করতে হবে। সে সেলফ ডিক্লারেশনটা কি থাকবে? আমার নাম, আপনার স্বামী বা পিতার নাম, ঠিকানা ইত্যাদি এ সমস্ত দিয়ে আপনার ওইটাকে আপলোড করতে হবে। আপলোড করার পরে ওটা সাবমিট করবেন। যখনই সাবমিট করবেন ওটা সরাসরি আমাদের পোর্টালে চলে আসবে, মানে অন্নপূর্ণা পোর্টালে, এবং তারপরে আমরা ওটাকে ডিস্ট্রিক্টে যেভাবে নির্দেশ দেওয়া হবে সেইভাবে আমরা কাজ করব, করে এটা যাতে আপনার টাকা যারা যোগ্য, মানে সরকারি নির্দেশিকা অনুসারে যারা টাকা পাওয়ার যোগ্য তারা যথাসময়ে আমরা আশা করব টাকা পাবেন। কাজেই আপনাদের অযথা এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই এবং হতাশ হওয়ারও কারণ নেই, কারণ এইটা দেখিয়েছে মানে যে আপনি অন্নপূর্ণা পেলেন না বা এখান থেকে আপনার নামটা বাদ যাবে তা কিন্তু নয়। কাজেই আমার সকলের কাছে সনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনারা এইটা যত তাড়াতাড়ি পারেন এটা আপনারা আপলোড করুন এবং এটা নিজেদের দায়িত্ব নিয়েই করতে হবে। পৌরসভার তরফ থেকে কিন্তু আমরা ওই ধরনের কোনো উদ্যোগ নিচ্ছি না যে আমরাই করে দেব, কারণ যেহেতু এখানে আপনার পোর্টালে আপনার মোবাইলে আপনার OTP যাবে, কাজেই পৌরসভার তরফ থেকে করার এখানে কোনো অবকাশ নেই। এই স্বঘোষিত ফর্মের প্রতিলিপি আপনারা পৌরসভার ওয়েবসাইটে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। ফর্মটা নিয়ে, মানে স্বঘোষিত ফর্মটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নির্ভুলভাবে আপনারা এইটা ফিল আপ করে জমা দিন, তাহলে দেখবেন আপনাদের সমস্যা মিটবে। আমি অরুণ কুমার বিশ্বাস, এক্সিকিউটিভ অফিসার, অশোকনগর কল্যাণগড় পৌরসভা। এতক্ষণ আপনারা উত্তর 24 পরগনা অশোকনগর এরিয়ার একজন অফিসিয়ালের কথা শুনছিলেন। আমি আরও কিছু জিনিস বলে দিই যাতে কারো কোনো রকম সমস্যা না হয়, কারণ অন্নপূর্ণা এখনও পর্যন্ত অনেকজনের ঢোকেনি, তারা কিন্তু আন্দোলন করছে। এটা দেখতেও খুব একটা ভালো লাগছে না, কারণ তারা ট্রেন অবরোধ করে দিচ্ছে, এখানে অনেক লোকদের অসুবিধা হচ্ছে, অনেকজন কান্নায় ভেঙে পড়ছে, অনেকজন বলছে আমরা 2 মাস পেয়েছি এখন পাচ্ছি না কেন, অনেক সমস্যা জটিলতা দেখা দিচ্ছে। তা কিছু জিনিস আমি অ্যাড করে দিই। প্রথমত হচ্ছে ফার্দার ভেরিফিকেশান 3 ধরনের কিন্তু দেখাচ্ছে। প্রথমত আপনাকে যদি ফার্দার ভেরিফিকেশান দেখায় তাহলে কিন্তু আপনাকে আগে রিজনটা জানতেই হবে যে কী রিজন। যদি ফার্দার ভেরিফিকেশান মেনশান থাকে যে কিসের জন্য, তাহলে অবশ্যই কিন্তু ক্লেম করবেন। ফার্দার ভেরিফিকেশান যাদের দেখাচ্ছে তাদের কিন্তু ভেরিফিকেশান হবে, ফোনের মাধ্যমে ভেরিফিকেশান হতে পারে অথবা আপনার বাড়ি গিয়েও ভেরিফিকেশান হতে পারে। এখনও পর্যন্ত যতটা আমি শুনতে পেরেছি সেখান থেকে জানতে পেরেছি যে ফার্দার ভেরিফিকেশান যাদের দেখাচ্ছে তাদের কিন্তু বাড়িতে এসেই ভেরিফিকেশান করানো হবে। যাদের ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে সে যেরকম টাইপেরই দেখাক না কেন, টোটাল 3 ধরনের এখনও পর্যন্ত জানা গেছে, তাদের ভয় পাওয়ার কিছু নেই, আশা করি তাদেরটা হয়ে যাবে। ক্লেম অবশ্যই করবেন, ওখানে দেখবেন ক্লেম অপশান থাকবে, ক্লেম অবশ্যই করবেন, তাহলে কিন্তু ভালো। আর ক্লেম করার টাইম সাপোর্টিং ডকুমেন্টস একটা অবশ্যই দেবেন। এরপরে আসি আন্ডার প্রসেস যাদের দেখাচ্ছে তাদের অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই, তাদের অপেক্ষাই করতে হবে যে কখন তাদেরটা অ্যাপ্রুভ হবে,
যদি অ্যাপ্রুভ না হয় তাহলে রিজেক্ট বা অন্য কিছু দেখাবে, কিন্তু যাদের আন্ডার প্রসেস আছে তাদের এখন অপেক্ষা ছাড়া আর কোনো গতি নেই। যদি আপনাদের শো করায় যে আপনি ইনকাম ট্যাক্স পে করছেন ওই জন্য আপনাদের টাকা ঢোকেনি, যদি জিনিসটা বাস্তবে হয়, যদি ইনকাম ট্যাক্স বাস্তবে যদি দিয়ে থাকেন তাহলে তো কিছু করার নেই এখানে। যদি না দিয়ে থাকেন, ভুলবশত যদি হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ক্লেম করতে হবে। আর ক্লেম করার টাইম সাপোর্টিং ডকুমেন্টস রূপে আপনি একটা ইনকাম সার্টিফিকেট মেনশন করে দেবেন, যেখানে আপনাদের পরিবারের ইনকাম মেনশন থাকবে। আশেপাশে যদি কোনো গ্রাম পঞ্চায়েত থাকে বা পৌরসভা যদি থাকে, সেখান থেকে গিয়ে ইনকাম সার্টিফিকেট নিয়ে নেবেন। বলবেন যে আমার এই সমস্যা হয়েছে, আমাকে একটা আমার ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট দিন, যেন সেখানে মেনশন থাকে যে আমার ইয়ারলি ইনকাম কত কী হচ্ছে, আমাদের পারিবারিক ইনকাম কত হচ্ছে, সেটার সাপোর্টিং ডকুমেন্টস রূপে আপনি দিয়ে দেবেন। এরপরে আসি ডিবিটি। ডিবিটি লিঙ্কও সমস্যা হয়েছে অনেকজনের ডিবিটি লিঙ্ক করানো নেই, তাই জন্য কিন্তু টাকা ঢোকেনি। তাদের একটাই উপায়, তাদের সবার আগে ব্যাঙ্কে গিয়ে ডিবিটি লিঙ্ক ঠিক করাতে হবে, তাছাড়া কিন্তু তাদের কোনো অপশান আর নেই। ডিবিটি লিঙ্ক ঠিক করানোর পরেই কিন্তু ক্লেম করতে পারবেন। তারপরে আসলাম রিজেক্ট। যাদের রিজেক্ট হয়ে গেছে তাদের আর ক্লেম করার কোনো তো অপশানই নেই। পুনরায় আবেদন করার জন্য যদি কোনো অপশান আসে তাহলে আপনাকে আবার আবেদন করতে হবে, তাছাড়া আর কোনো অপশান নেই। প্রথমেই বললাম ফার্দার ভেরিফিকেশান 3 ধরনের আছে। এবার কার কোনটা লেখা দেখাচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে সব কিছু। যদি আপনার বাড়ির যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, দেখা গেলো আপনি ভুল করে মেনশন করে দিয়েছেন যে আমার 3টের বেশি রুম আছে, আপনার ওই জন্য টাকা আসেনি, তাহলে কিন্তু আপনাকে ক্লেম অবশ্যই করতে হবে। ক্লেম করার টাইম যদি আপনার বাড়ির যদি মানচিত্রের কিছু যদি থাকে, যে প্ল্যানিং যদি থাকে, তাহলে আপনি সেটা দিতে পারেন। আর যদি প্ল্যানিং কিছু না থাকে, আপনি আবেদন করবেন লিখে যে আমার বাড়িতে এই 2টো মাত্র রুম আছে বা একটা মাত্র রুম আছে, ভুল করে 3টে বা 3টের বেশি রুম আমি মেনশন করে দিয়েছি, এই জন্য আসেনি। সেরকম একটা আবেদন লিখে আপনাকে কিন্তু ক্লেম করতে হবে। এরপরে আসি অ্যাপ্রুভ। যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের তো কোনো সমস্যা নেই, তাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। যদি টাকা না এসে থাকে তাহলে অপেক্ষা করতে হবে, ডিবিটি যেন ঠিক থাকে সেটা একটু খেয়াল করবেন। অ্যাপ্রুভ হয়ে গেছে মানে টাকা আপনার ঠিক চলেই আসবে। ভেরিফিকেশন যাদের কমপ্লিট হয়ে গেছে তাদের অপেক্ষা করতে হবে, তাদের টাকা এই মাসে যদি নাও আসে তাহলে হয়তো পরের মাসে চলে আসবে, 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। এই কটা জিনিস আপাতত আছে। স্যার অলরেডি অনেক কিছু বলে দিয়েছেন, আমি ওগুলো আর রিপিট করছি না। আমি আর নর্মাল কটা পয়েন্ট আমি আরও বলে দিলাম যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। তারপরেও যদি কারো কোনো রকম অবজেকশান থাকে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা থাকে, আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই অবশ্যই দেবো। তো অযথা এদিক ওদিক আন্দোলন করে কোনো লাভ নেই, আপনাকে এখন ক্লেম করতে হবে, ভেরিফিকেশান করাতে হবে। ও আর একটা জিনিস, ভেরিফিকেশানের এই একটা জিনিস মনে পড়লো, যারা যারা অফলাইনে আবেদন করেছেন, অনলাইনে না অফলাইনে, তাদের কিন্তু সমস্যা হবে, কারণ তাদের তো অনলাইন কোনো প্রসেসই নেই। যদি অফলাইন আবেদন করার পর যদি টাকা না এসে থাকে তাহলে কিন্তু আপনাকে অফিসের মাধ্যমেই যা করার করতে হবে, আপনি কিন্তু অনলাইনে কোনো রকম ক্লেম করতে পারবেন না। আজকের জন্য এটুকুনি বললাম, দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। আর কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।